আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্যাক অ্যানালিসিসে সকলকে আমন্ত্রণ। স্প্যানিশ কোচ লুইস দে লা ফন্তে একটা ব্যাপার ওপেনলি ডিক্লেয়ার করেছেন যে ফাইনাল ম্যাচে স্পেন টিম মেসিকে ম্যান মার্কিং করতে যাবে না, তারা কালেকটিভ মার্কিং করবে, কারণ মেসিকে ম্যান মার্কিং করতে গেলে বিপদের সম্ভাবনা আছে। মেসিকে ম্যান মার্কিং না করার এই অভিজ্ঞতাটা লা ফন্তে মূলত পেয়েছিলেন আজ থেকে 22 বছর আগে, যখন 2004 সালে লা ফন্তে সেভিয়া যুবদলের কোচ ছিলেন। তখন বার্সেলোনা যুবদলের সঙ্গে একটা ম্যাচে লা ফন্তে মেসির জন্য একজন ম্যান মার্ক করে রেখেছিলেন। এবং ওই ম্যাচটার একটা খুব ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, মেসির সঙ্গে যে ম্যান মার্কিং করে রেখেছিলেন সেই ম্যানটা 70 মিনিট পর্যন্ত মেসিকে ম্যান মার্কিং করে রেখেছিল, এবং সেই 70 মিনিট পর্যন্ত খেলার ফল ছিল 0-0, অর্থাৎ বার্সেলোনা যুবদল 0, সেভিয়া যুবদল 0। কিন্তু 70 মিনিট পরে ওই প্লেয়ারটা যেটা মার্কিং করে রেখেছিলেন মেসিকে, সেটা হলুদ কার্ড পাওয়ার পরে তাকে আসলে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়, কারণ পরবর্তী হলুদ কার্ড পেলে লাল কার্ড পাওয়ার সম্ভাবনা থাকে। সো এরপরে যখন নতুন আরেকটা প্লেয়ারকে নামানো হলো, দেন লিওনেল মেসি তার পজিশনটাকে শিফটিং করে লাস্ট 15 মিনিটে 4টা গোল দিলেন একাই। অর্থাৎ ওই ম্যাচটাতে বার্সেলোনা যুবদল সেভিয়া যুবদলের সঙ্গে শেষ 15 মিনিটে 4-0 গোলের ব্যবধানে জয়লাভ করলো। ঠিক এই অভিজ্ঞতাটার কথা বিবেচনা করেই কিন্তু স্প্যানিশ কোচ এই কথাটা বলেছেন যে মেসির সঙ্গে তিনি কোনো আসলে ম্যান মার্কিং করবেন না এই ম্যাচটাতে। আপনার কি কিছু মনে পড়ে যাচ্ছে? একটু চিন্তা করে দেখেন তো, লাস্ট ম্যাচটাই যদি একটু চিন্তা করে দেখেন, ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার যে ম্যাচটা ছিল, প্রথমার্ধে আসলে কি ঘটনা ঘটেছিল? টমাস টুকেল এই কাজটাই করেছিলেন, মেসির সঙ্গে একজন ম্যান মার্কার রেখেছিলেন, এবং সেই ম্যান মার্কারটা ছিলেন এলিয়ট অ্যান্ডারসন। এবং মেসি মূলত সেই 2005, 6, 7 সালের মতো যেরকম ড্রিবলিং, কিংবা আমি যদি তার প্রাইম টাইম যেটাকে বলা হয় আসলে 12, 14, 15 সাল, ওই সময়কার মতো ড্রিবলিং করছিলেন। ওই একটা ড্রিবলিংয়ের ওই সময়টাতেই লিওনেল মেসি যেভাবে আসলে 3 জনকে পোল্টি খাইয়েছেন, তারপর এলিয়ট অ্যান্ডারসন আসলে কোনো কিছু না পেরে তাকে টেনে ধরে একটা ইয়েলো কার্ড কনসিড করলেন। আফটার দ্যাট এলিয়ট অ্যান্ডারসনকে যখন মাঠ থেকে উঠিয়ে নেওয়া হলো এই সেফটির জন্য, দেন দ্য এন্টায়ার গেম চেঞ্জড। 54-55 মিনিট থেকে মেসি ডান দিক থেকে সরে এসে যেইভাবে একটার পর একটা বক্সে ক্রস করছিলেন, এবং সেই বক্সে ক্রসে ইংল্যান্ডকে একভাবে অভ্যস্ত করলেন, দেন ব্যাক টু ব্যাক 2টা অ্যাসিস্ট করলেন। যে অ্যাসিস্টটা প্রথম লিওনেল মেসি করলেন, মানে এনজো ফার্নান্দেজকে দিয়ে গোলটা করালেন, সেই অ্যাসিস্টটার আগে যেভাবে 54 মিনিট থেকে আসলে 85 মিনিট পর্যন্ত বারবার পুরো গেমটাকে মেসি ডান দিকে সরে গিয়ে ক্রস করছিলেন বক্সে, ইংলিশ ডিফেন্ডাররা মোটামুটি প্রস্তুত ছিলেন যে লিওনেল মেসি বক্সে ক্রস করবেন। বাট মেসি এনজো ফার্নান্দেজকে বলটা বাড়িয়েছেন এবং এনজো ফার্নান্দেজ গোল দিয়েছেন। এরপর দ্বিতীয় অ্যাসিস্টের ব্যাপারে তো আমরা জানি, মেসি যখন ডান দিক থেকে সরে এসেছেন, যেভাবে তিনি একটা বডি ফেইন্টিং করে ওই একদম ফ্ল্যাঙ্ক পর্যন্ত চলে গিয়েছিলেন, সেইখান থেকে ডান পায়ে একটা ক্রস করলেন, লাউতারো মার্টিনেজ গোল করলেন। উই অল নো দ্যাট। এবং বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এই জায়গাটায় আমার ব্যক্তিগত একটা মতামতের জায়গা, সেটা হচ্ছে স্প্যানিশ কোচ হয়তোবা সেমিফাইনাল ম্যাচের আগ পর্যন্ত যদি আর্জেন্টিনার সঙ্গে মুখোমুখি হতেন, মেসির জন্য একটা ম্যান মার্কার রাখতেন। বাট সেমিফাইনাল ম্যাচে লিওনেল মেসি যেইভাবে আসলে খেলেছেন, যেইভাবে আবার ড্রিবলিং করেছেন, সো মেসির জন্য আপনি যদি কোনো ম্যান মার্কিং রাখেন, ওই ম্যান মার্কিংটা ইয়েলো কার্ড খাওয়ার পসিবিলিটি থাকে। এবং স্প্যানিশ কোচ সত্যি কথা বলতে মেগা ফাইনাল, এই ম্যাচে আসলে কোনো একজন প্লেয়ার ইয়েলো কার্ড খাবেন এবং পরবর্তী সময় আরেকটা ইয়েলো কার্ড খেলে রেড কার্ড পাওয়ার পসিবিলিটি থাকবে। অবশ্যই তার বেস্ট 11-এর প্লেয়ারদেরকে তিনি স্যাক্রিফাইস করতে চাইবেন না, বিশেষ করে ডিফেন্সিভ অর্থে আসলে যারা থাকবে। আর সত্যি কথা বলতে ঠিক ওই জায়গাটায় আপনি যদি চিন্তা করেন, মেসি যে রাইট সাইডটায় খেলবে এবং স্পেন যে লেফট সাইডটায় খেলবে, ওই রাইট লেফটের জায়গাটাতে কে কে থাকবে একটু চিন্তা করেন তো। মার্ক কুকুরেয়া থাকবে, যিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার, বা ধরেন লাপোর্তা থাকবে, আরও একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার। সো এই প্লেয়ারদেরকে ওইভাবে স্যাক্রিফাইস করতে চাইবেন না আসলে স্প্যানিশ কোচ। সো যেহেতু স্যাক্রিফাইস করতে চাইবেন না, তো মেসির কাছে আসলে ম্যান মার্কিং করে বা ম্যান গার্ড দিয়ে কোনো লাভ নেই, কারণ মেসির কাছে ম্যান মার্কিং করতে গেলে ইয়েলো কার্ড বা কার্ড খাওয়ার সম্ভাবনা থাকবে। মেসি যেভাবে আসলে মেসিকে আপনি আটকাতে পারবেন না, এর আগের দিন তিনি সেটা প্রমাণ করে দিয়েছেন যে তাকে আপনি আসলে ওই মার্কিং করে আটকাতে পারবেন না, তাকে আটকাতে গেলে আপনার কালেকটিভলি আটকাতে হবে। সো স্পেন একদম ঘোষণা দিয়ে যে এই ম্যাচে তারা লিওনেল মেসিকে কালেকটিভলি আটকাতে যাচ্ছে, কালেকটিভলি তারা মেসিকে অ্যাটাক করতে যাচ্ছে। আদারওয়াইজ যদি ম্যান মার্কিং এর জায়গাটা থাকে, সেই ম্যান মার্কিং এর জায়গাটা কার্ড খাওয়ার পসিবিলিটি থাকবে যে কোনো একটা পর্যায়ে। এবং একবার যদি কেউ কার্ড খাওয়ার পর তাকে উঠিয়ে নিতে হয়, দেন দ্য এন্টায়ার গেম উইল বি চেঞ্জড। তবে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ওই যে কালেকটিভ অ্যাটাকের জায়গাটা যেটা বলা হচ্ছে, আই এম নট শিওর যে সেটাও কতটুকু আসলে সাকসেসফুল হতে যাচ্ছে, কারণ লিওনেল মেসি
স্টিল ওয়ার্ল্ডের বেস্ট ড্রিবলার এবং তিনি সেটা এর আগের ম্যাচে প্রমাণ করেছেন। এর আগের ম্যাচে 10টা সাকসেসফুল ড্রিবল করেছেন। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত 26টা ড্রিবল করে তিনি সবার চাইতেও এগিয়ে আছেন। ইভেন 19 বছরের লামিন ইয়ামাল 22টা ড্রিবল নিয়ে তার চাইতেও পেছনে আছেন। হ্যাঁ, ডেফিনেটলি মেসির গেম টাইম বেশি, বাট ভাই বয়সটা 39 আর 19, আপনি যখন এইটাকে যখন চিন্তা করবেন তখন আপনি এটা বলতে বাধ্য মেসি ইজ দ্য বেস্ট ড্রিবলার ইন দ্য ওয়ার্ল্ড, স্টিল দ্য বেস্ট ড্রিবলার ইন দ্য ওয়ার্ল্ড। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।